বিয়েটার জন্য আপ্যায়ন করিনি, ওকে আপ্যায়ন করেছি আমি মাহমুদের সাথে আমার বিয়েটা ভাঙার জন্য। কিন্তু রুমি ভাই তো তোর কাজটা ঠিক মতোই করেছে। হ্যাঁ, ঘোড়ার ডিম করেছে। এখন যদি আব্বু রুমির বাবা মাকে আজকে এনগেজমেন্টের জন্য রাজি করিয়ে ফেলে তাহলে কি হবে ভেবেছিস? আরে না, এমন কিছু হবে না। আঙ্কেল আন্টি রুমি ভাইয়ের সাথে তোর বিয়ে দিতে হয়তো রাজি হবেন। হয়তো মানে? না মানে রাজি হবেন, কিন্তু এত তাড়াতাড়ি কিছু করতে চাইবেন না। ওনাদেরও তো আত্মীয় স্বজন আছে নাকি? সেসব তো অনেক পরের কথা। কিন্তু এখন এখন তো রুমি ভাই ফোন ধরছে না কেন? নিশ্চয়ই ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে। এখন আর ফোন করিস না আপু, তুই আগে শান্ত হ। আমি শশীকে ফোন করছি, দেখিও কিছু জানি কিনা। তাই কর, যেভাবেই হোক তুই সার্কাস বন্ধ কর, নালে কিন্তু আমি। সার্কাসটা যে তুই শুরু করেছিস এটা তোকে কি করে বলি? শশী, দেখ তো তোর ভাইয়া এলো কিনা। দেখছি মা। তোর সাথে আমি পরে কথা বলছি। হ্যালো শশী, শশী শুনতে পাচ্ছিস? হ্যালো, কথা বলছে না, কিন্তু আন্টির গলা শুনলাম। আব্বু আর রুমি ভাই হয়তো ওদের বাড়িতে পৌঁছে গেছে। তুই চল আমার সাথে আয়। আপু শোন, আপু শোন না আমার কথা। ভাইয়া, ভাইয়ার কি হয়েছে শশী? মামুন ভাই, সত্যি করে বলেন তো কাল ক্লাবে কি হয়েছিল? ক্লাবে? কাইল কেন কি হয়েছে কত? ভাইয়া সে সকালে আজগর চাচার বাসায় গেছেন, কিন্তু এখনো। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোথায় শশী? সবই তো বুঝলাম আজগর ভাই, কিন্তু রুমি তো এখনো বেকার। এই অবস্থায় চাচা, আমিও সেই কথাই বলছিলাম, কয়েকটা দিন যাক, আমিও একটা চাকরি পাই, তারপর। এখনই তো বিয়ে হচ্ছে না রুমি, শুধু এঙ্গেজমেন্ট। এই মুহূর্তে তোমার ঘাড়ে সংসারের দায় চাপবে না। আমি শুধু এটা করতে চাচ্ছি যাতে তোমরা আমাদেরকে ভয় পেয়ে কোনো কিছু না লুকাও। আজগর ভাই তো ঠিকই বলেছে। বাবা মাকে এত ভয় পাস কেন তোরা? এতদিন ধরে মেঘের সাথে সম্পর্ক, অথচ আমরা কিছুই জানি না। এদিকে আমরা তোর জন্য মেয়ে দেখে ফেলেছিলাম, আর ওদিকে মেঘের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল। কি ভাবিস তোরা? সময়টা এখনো দেবদাসের আমলে আটকে আছে। আপনি ঠিকই কইছেন খালাম্মা। সেই দিনে তো মেঘ আপা ওই কেলা বেয়া বিয়া বিয়া কইরা রুমি বের লগে। ওকে ধমক দিচ্ছিস কেন? ও কি সত্যি কথাটা বলতে পারবে না? কিন্তু রুমির কথাটা। অত ভাবাভাবির কিছু নাই, 4 হাত এক করে দাও। আমার তো কোনো আপত্তি নেই রেজওয়ান, কিন্তু এত কম সময়ে, তাছাড়া আমাদের আত্মীয় স্বজন তারাই বা কি ভাববে? আপাতত ঘরোয়া ভাবেই কাজটা করব প্রিন্সিপাল সাহেব। আমাদের দুই পরিবারের কিছু সদস্য আর ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন। ভাই আমি তাইলে তপু ভাই আর আমির ভাইয়ের ফোনটা দিই। হ্যাঁ মামুন, ওকে ধমক দিচ্ছিস কেন? মামুন, তুই তপুদের খবর দে, যা হবার আজকেই হবে। জোর করো না রেজওয়ান, জীবনটা রুমির, সিদ্ধান্তটা ওকেই নিতে দেবো। তুমি কি বলো রুমি? মামুনকে ফোন করবে তপুদের? আর না, এবার সব বলে দিই, তারপর ঢাকায় চলে যায়। চুপ করে আছো কেন রুমি? জি না, কিছু না বাবা। আমি দেখছি। ফোন ধরছিস না কেন? রুমে ফেলে এসেছি, আমি তখন ওখানেই ছিলাম, যা হবার ওখানেই হচ্ছে। কিন্তু হচ্ছেটা কি? গেলেই দেখতে পাবি, দাঁড়া।